ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা আগত যে ডব্লিউবিপি আছে পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রবিবার দিন, তার জন্য এক লাস্ট মিনিট সাজেশন হিসাবে অতি গুরুত্বপূর্ণ 25টা কোশ্চেন আলোচনা করছি, যেগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো প্রথম যে প্রশ্নটা আছে, কি আছে না, বুদ্ধচরিতের রচয়িতাকে। অপশন এ আছে অশ্বঘোষ, অপশন বি বিলহন, অপশন সি বলছে কৌটিল্য, আর অপশন ডি হচ্ছে বিষ্ণুগুপ্ত। তা আমরা জানি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত একই ব্যক্তি, বা চাণক্য, তাই তো, একই ব্যক্তি, চাণক্য। ঠিক আছে, তো এর লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র। অর্থ, ঠিক আছে। বিলহনের লেখা যে বিখ্যাত বই, তার নাম কি? বিক্রমাঙ্কদেব চরিত। বিক্রমাঙ্কদেব চরিত। ঠিক আছে, তাহলে পড়ে রইল কে? অশ্বঘোষ। তাহলে বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছে অশ্বঘোষ। এছাড়া বুদ্ধচরিত আরো অনেকগুলো বই আছে, ঠিক আছে, যেমন ধরো সুন্দরানন্দ, ব্রজসুচি ইত্যাদি। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে জাপ্তি প্রথা, এটা প্রথা, জাপ্তি প্রথার উদ্যোক্তা হলেন। জাপ্তি প্রথা যাকে বলা হতো দহশালা বন্দোবস্তা। ঠিক আছে, এই জাপ্তি প্রথার উদ্যোক্তাকে আকবর, শেরশাহ, না সিকিন্দার লোদি, না গিয়াসুদ্দিন? জাপ্তি প্রথার যে উদ্যোক্তা, তার নাম ছিল হচ্ছে আকবর। ঠিক আছে, আকবরের যে রাজস্ব মন্ত্রী টোডর মল, এই টোডর মলই ছিল আকবরের রাজস্ব মন্ত্রী, যিনি জাপ্তি প্রথা উদ্ভব বা জাপ্তি প্রথা উদ্যোক্তা ছিলেন মেন। ঠিক আছে, এবং তিনি ছিলেন আকবরের পৃষ্ঠপোষক। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ন্যায়ের শৃঙ্খল, ন্যায়ের শৃঙ্খল বা জাঞ্জির ই আদেল, এডি, এটা কি? এটা হচ্ছে রাজসভার বাইরে একটা, রাজসভার মধ্য থেকে রাজসভার বাইরে পর্যন্ত একটা চেন ছিল। ঠিক আছে, এটা মেনলি গোল্ডেন ছিল, যেটা তোমার 24 মিটার লম্বা ছিল, 24 মিটার লম্বা। ঠিক আছে, তো বাইরে যদি কোনো প্রজার যদি বিচারের প্রয়োজন হতো, সে বাইরে থেকে এই চেনটা টানতো এবং রাজা বুঝতে পারতো কোনো প্রজার বিচারের প্রয়োজন। তাহলে এই যে জাঞ্জিরি আদিল বা ন্যায়ের শৃঙ্খল, এটা কে স্থাপনা করেছিলেন? এটা স্থাপনা করেছিলেন জাহাঙ্গীর। ঠিক আছে, স্থাপনা করেছিলেন হচ্ছে জাহাঙ্গীর। মনে রাখবে, এটাকে বলা হয় জাঞ্জির-ই-আদল। এটা ছিল একটা সোনার চেন। ঠিক আছে, সোনার চেন, যেটা 24 মিটার লম্বা ছিল। নেক্সট কোশ্চেন দেখো, ব্রিটিশ পার্লামেন্টে কবে ভারতের স্বাধীনতা বিলটি পাস হয়? কবে স্বাধীনতা বিলটি পাস হয়? তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে, একটা উত্থাপন হয় কবে আর পাস হয় কবে। প্রশ্ন আসতে পারে যে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিলটি কবে উত্থাপিত হয়েছিল আর কবে পাস হয়েছিল। দেখো, উত্থাপিত হয়েছিল 16ই জুলাই 1947, আর পাস হয়েছিল হচ্ছে 18ই জুলাই, মানে রয়্যাল অ্যাসেন্ট, 18ই জুলাই 1947। এখানে অপশন ওয়ান কি বলছে দেখো, 20 ফেব্রুয়ারি 1947, 24 মার্চ 1947, 8 জুলাই 1947, আর 14 আগস্ট 1947। এই 14 আগস্ট 1947। দেখো, তাহলে বলো উত্থাপন হয়েছিল কবে? 16ই জুলাই 1947, আর পাস হয়েছিল 18ই জুলাই 1947। তাহলে এখানে অপশনে কোথাও মিলছে না, তাহলে জুলাই মাস দেখো একটাই আছে, তাহলে অপশন সি হবে এখানে। ঠিক আছে, এখানে যে অপশন অনুযায়ী উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয়েছিল? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়েছিল 1920 সালে, যার প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ঠিক আছে, যার প্রথম সভাপতি ছিলেন রাজপথ রায়। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, লর্ড কার্জনের অধীনে বঙ্গভঙ্গ প্রথম কার্যকর হয় কবে?
দেখো, লর্ড কার্জনের অধীনে বঙ্গভঙ্গ প্রথম কার্যকর, এর কার্যকর, ঠিক আছে। তাহলে দেখো, বঙ্গভঙ্গর প্রস্তাব উত্থাপন একবার হয়েছিল, আর একবার মানে প্রস্তাব উত্থাপন, উত্থাপন একটা ডেট আছে, আর কার্যকরের একটা ডেট আছে। উত্থাপন হয়েছিল কবে? 1905-এর 19শে জুলাই, 19শে জুলাই। আর কার্যকর হয়েছিল কবে? 1905-এর 16ই অক্টোবর। মনে রাখবে, তাহলে কার্যকর তাহলে কবে হবে? 1905-এর 16ই অক্টোবর। ডেটটা ভালো করে মনে রাখতে হবে। উত্থাপন হলো কবে? উত্থাপন হলো 1905-এর 19শে জুলাই। আর কার্যকর কবে হলো? কার্যকর হলো 1905-এর 16ই অক্টোবর। ঠিক আছে, দেখো 3টে সাল আগে, 3টে মাস পিছনে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন নদীটি ভূমিভাগ উত্থানের পর সৃষ্টি হয়েছিল? ভূমিভাগ উত্থানের পর সৃষ্টি হয়েছিল। অপশন এ কি বলছে দেখো, আলোকানন্দা। অপশন বি বলছে চম্বল। অপশন সি কোসি। অপশন ডি নর্মদা। তাহলে ভূমিভাগ উত্থানের পর যেটা সৃষ্টি হয়েছিল চম্বল নদী, ঠিক আছে। আর এখানে ব্যাডল্যান্ড টপোগ্রাফি দেখতে পাওয়া যায়, চম্বল নদী উপত্যকায় ব্যাডল্যান্ড টপোগ্রাফি দেখতে পাওয়া যায়, মানে যাকে বলা হয় অপভূমি। অপভূমি। এছাড়া ঘাড়িয়াল, ঘাড়িয়াল এই চম্বল নদীতে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো তাহলে কি হলো? চম্বল। নেক্সট কি বলছে দেখো, চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? অপশন এ বলছে কর্ণাটক উপকূল। অপশন বি বলছে মালাবার উপকূল। অপশন সি কোঙ্কণ উপকূল। আর অপশন ডি উত্তর সরকার উপকূল। তা চিল্কা হ্রদ আমরা সবাই জানি উড়িষ্যায় আছে। তো তো উড়িষ্যাটা কোন উপকূলের মধ্যে পড়ছে? উত্তর সরকার উপকূলের মধ্যে পড়ছে, তাহলে অপশন হচ্ছে ডি। আর মালাবার উপকূলটা কোথায়? কেরালা, তাই তো, কেরালা। Next, ধোঁয়াধার জলপ্রপাতটি অবস্থিত কোথায়? এ নাগার্জুন সাগর, কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর। বি বলছে জব্বলপুর নর্মদা, আর নর্মদা নদীর উপর জব্বলপুরে। সি বলছে মহীশূর কাবেরী নদী, কাবেরী নদীর উপর মহীশূরে। আর ডি রাজামুন্দ্রি, যেটা গোদাবরী নদীর উপর। তাহলে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ধোঁয়াধার হচ্ছে নর্মদা নদীর উপর অবস্থিত। কোথায়? জব্বলপুরে। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। নেক্সট দেখি আছে, নিচের কোনটি থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়? মানে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম জানতে চেয়েছে, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম জানতে চেয়েছে। তাহলে অ্যালুমিনিয়াম আকরিক কি? বক্সাইট। আমরা সবাই জানি অ্যালুমিনিয়াম আকরিক হচ্ছে বক্সাইট। তাহলে হেমাটাইট কিসের আকরিক? হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট, লিমেনাইট আছে না, তাহলে হেমাটাইট কিসের আকরিক? লোহার আকরিক হচ্ছে হেমাটাইট। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে ভারতে বর্তমান বনভূমির পরিমাণ কত শতাংশ? ভারতে বর্তমান বনভূমির পরিমাণ 21.76%। 21.76%, তাহলে 22% প্রায়, 22% প্রায়। এখান থেকে প্রশ্ন আসতে পারে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি আছে? উত্তর তাহলে কি হবে? মধ্যপ্রদেশে আছে সব থেকে বেশি বনভূমি। আর পার্সেন্টেজ ওয়াইজ সব থেকে বেশি কোথায় আছে? না, মিজোরামে আছে। মিজোরামে কি আছে? পার্সেন্টেজ ওয়াইজ সব থেকে বেশি বনভূমি আছে। আর টোটাল হলে মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন গিরিপথ উত্তরাখণ্ডে অবস্থিত? প্রথমটা আছে জেলেপলা। অপশন বি আছে দেখো লিপুলেক। আর অপশন সি আছে নাথুলা। অপশন ডি শিবকিলা। তাহলে এই যে শিবকিলা গিরিপথ, এটা কোথায় আছে? হিমাচল প্রদেশে আছে। শিবকিলা গিরিপথ হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে। নাথুলা আর জেলেপলা, এই দুটো কোথায়? নাথুলা আর জেলেপলা। নাথুলা হচ্ছে সিকিমে আছে, সিকিমের নাথুলা। আর জেলেপলাও সিকিমে। তাহলে উত্তরাখণ্ডে তাহলে কি হবে? লিপুলেক, তাই তো। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে নিচের কোন দ্বীপটি অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে? অপশন এ বলছে কার নিকোবর। অপশন বি লিটল আন্দোলন, লিটল নিকোবর হবে এটা। অপশন সি বলছে লাক্ষাদ্বীপ। আর অপশন ডি হচ্ছে ব্যারেন। লাক্ষাদ্বীপ আমরা সবাই জানি এটা প্রবাল দ্বীপ। তাহলে কি হবে? ব্যারেন, তাই তো। ব্যারেন আর নারকোন্ডাম দুটো আছে আমাদের। তাহলে উত্তর তাহলে কি হবে? ব্যারেন। ব্যারেন দ্বীপটি হচ্ছে অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে।
নেক্সট কোশ্চেন দেখো কি আছে, জনপরিষেবার ক্ষেত্রে রাষ্ট্রকে বিচার বিভাগ এবং প্রশাসনের মধ্যে আনতে হবে। সরি, এখানে প্রশাসনের মধ্যে বিভাজন আনতে হবে। বিভাজন বিভাজন আনতে হবে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? মানে হচ্ছে সেপারেটেড জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, তাহলে এটা কত নম্বর আর্টিকেলে আছে? ঠিক আছে, এটা সেপারেটেড জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এটা কত নম্বর আর্টিকেলে আছে? যাতে বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে আলাদা করতে হবে। এটা সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? কত নম্বর ধারায় বলা আছে? এটা দেখো 50 নম্বর ধারা, ঠিক আছে, ডিপিএসপি, ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির 50 নম্বর ধারায় বলা আছে যে আহ, জনপরিষেবার ক্ষেত্রে বিচার বিভাগকে প্রশাসন বিভাগের মধ্যে আলাদা করতে হবে, মানে জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ এটাকে সেপারেট করতে হবে। নেক্সট, আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, এই যে ডিপিএসপি মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, যাকে বাংলায় বলা হয় নির্দেশমূলক নীতি, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, আছে। আর এটা কত নম্বর পার্টে আছে? পার্ট কত? যা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে ডিপিএসপি কত নম্বর পার্টে আছে, কত নম্বর পার্টে আছে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, সরকার কবে থেকে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে? কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প কবে থেকে চালু করেছে? অপশন এ কি বলছে? এপ্রিল 1979, অপশন বি বলছে জুলাই 1991, অপশন সি আগস্ট 1998, অপশন ডি কি বলছে নভেম্বর 1995। উত্তর তাহলে কি হবে? কিষাণ ক্রেডিট কার্ড চালু হয়েছে 1998 সালে, ঠিক আছে, তাহলে আগস্ট 1998। নেক্সট কি বলছে দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বয়স পর্যন্ত কাজে নিযুক্ত থাকতে পারেন? তাহলে অপশন এ বলছে 55 বছর, অপশন বি 60 বছর, অপশন সি 65 বছর, আর অপশন ডি 62 বছর। তাহলে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি হয় তারা 65 বছর বয়স পর্যন্ত তাদের আহ, পদে আসীন থাকতে পারেন। অপশন পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় নাগরিকদের চাকরি ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে? চাকরি ক্ষেত্রে সমান সুযোগ। এ বলছে অনুচ্ছেদ 14 নম্বর ধারা, অপশন বি বলছে অনুচ্ছেদ 19 নম্বর ধারায়, অপশন সি বলছে অনুচ্ছেদ 16 নম্বর ধারায়, নাকি অপশন ডি বলছে অনুচ্ছেদ 15 নম্বর ধারায়। 14 নম্বর আর্টিকেলে কি বলা আছে? 14 নম্বর বলা আছে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি, মানে সকলে সমান, ইকুয়ালিটি। 19 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 19 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ঠিক আছে, আর্টিকেল 16 কি বলা আছে? 16তে বলা আছে চাকরি ক্ষেত্রে সমান সুযোগ। ঠিক, কি বলবো, আহ প্রতিবন্ধকতাও আছে, যেগুলো বিভিন্ন আর্টিকেলে বলা আছে, 16 এ 16 বি 16 সি এভাবে আছে। তাহলে এখানে মনে রাখবে 16 নম্বর ধারা বলেছে সরকারি চাকরিতে সকলের সমান সুযোগ, ঠিক আছে, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ এই এই ধরনের কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না, ঠিক আছে। আর্টিকেল 15 নম্বর ধারা কি বলেছে? 15 নম্বর ধারা বলেছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে থেকে? এই যে ভারতের যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আজ পর্যন্ত টোটাল 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমপ্লিট হয়েছে আমাদের, মানে 12 পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলতে চলতে আমাদের নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছে বা শুরু হয়েছে আর কি। তাহলে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা হয়েছিল সেটা হয়েছিল কবে? 1951 থেকে 1956। এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। তাহলে দেখো এখানে এপ্রিল 1951, এপ্রিল, দুটো অপশন এপ্রিল এপ্রিলই আছে, তাহলে অপশন এই এপ্রিল 1951 থেকে শুরু হয়েছিল, ঠিক আছে।
এপ্রিল 1951 থেকেই শুরু হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী বার্ষিকী পরিকল্পনা, যেটা ছিল, যেটা মেনলি এগ্রিকালচারের উপর বেশি ভিত্তি করে গড়ে উঠেছিল, যেটা ছিল হ্যারল্ড ডোমার মডেল। হ্যারল্ড ডোমার মডেল। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় আয়ে কোন ক্ষেত্রটি সর্বাধিক যোগদান করে? মানে আমাদের যে জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, সেক্ষেত্রে ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? এ বলছে রেল, বি বলছে খনি, সি হচ্ছে কৃষি, ডি হচ্ছে শিল্প। তাহলে আমাদের জাতীয় আয়ের সর্বাধিক যে যোগদান, সেটা হচ্ছে কৃষি, ঠিক আছে, কৃষি ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন কি আছে, আরবিআই কে জাতীয়করণ করা হয় কবে? আরবিআই কে জাতীয়করণ করা হয় কবে? আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, আরবিআই জাতীয়করণ কবে হয়? আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালের 1 এপ্রিল কমিটির সুপারিশে, ঠিক আছে, এটা যে প্রতিষ্ঠা হয়। আর জাতীয়করণ হয়েছিল 1959 সালের 1 জানুয়ারি, ঠিক আছে। উত্তর তাহলে কি হবে? 1949 সালের 1 জানুয়ারি। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, মানবিক উন্নয়ন উন্নয়ন প্রথমে চালু হয় কত কত সালে? মানে মানবিক উন্নয়ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথমে চালু হয় কত সালে? 1980 সাল, নাকি 1995 সাল, 1990 সাল, না 2000 সাল? তাহলে এই যে মানব উন্নয়ন সূচকটি প্রথমে যে চালু হয়েছিল সেটা হচ্ছে 1990 সালে, ঠিক আছে, 1990 সাল থেকে এটা চালু হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে যন্ত্রের সাহায্যে এসি কারেন্ট ডিসি কারেন্টে রূপান্তরিত হয় তাকে বলে, কি বলে তাকে? না, এ বলছে ট্রান্সফরমার, বি বলছে ডায়নামো, সি ইন্ডাকশন মোটর, আর ডি হচ্ছে রেকটিফায়ার। তাহলে এসি থেকে ডিসি করার জন্য কি যন্ত্র ইউজ করা হয়? এসি থেকে ডিসি করতে গেলে ইউজ করা হয় রেকটিফায়ার, ঠিক আছে, রেকটিফায়ার ইউজ করা হয়। নেক্সট, কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না? অপশন এ কি বলছে দেখো, হৃৎপিণ্ড, অপশন বি বলছে জরায়ু, অপশন সি গ্রন্থি, আর অপশন ডি হচ্ছে চোখ। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না, চোখ, ঠিক আছে, চোখ হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বাদ বাকি হৃৎপিণ্ড, জরায়ু, এই গ্রন্থিগুলো হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় মানে অটোমেটিক নার্ভ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, আমাদের দিশারি কম্পিটিটিভ এক্সামে, দিশারি কম্পিটিটিভ এক্সামে ডাব্লিউবিসিএস, পিলি এবং মেন্স, জেনারেল কম্বাইন্ড, এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, এছাড়াও এনটিপিসি, প্রাইমারি টেট, এসএলএসটির, এগুলো সব অফলাইন এবং অনলাইন উভয় ভর্তি চলছে, ঠিক আছে। তা যারা ভর্তি হতে ইচ্ছুক অফলাইন অথবা অনলাইন, তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। নেক্সট কি বলছে দেখো, নিম্নের কোন গ্যাসটি ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী? ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী। যে ওজোন গ্যাস, এটা কোন স্তরে দেখতে পাওয়া যায়? আমাদের যে বাতাসের যে স্তরগুলো আছে সেই স্তরের কোথায় দেখতে পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে এটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাই ওজোন হোলে যে গর্ত হচ্ছে, ঠিক আছে, মানে ওজনে মানে ওজোন স্তরে যে গর্ত হয়ে যাচ্ছে, মানে হোল, মানে ওজোন হোল যে হচ্ছে, তার সৃষ্টির জন্য দায়ী হলো সিএফসি, ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন, এই সিএফসি হচ্ছে দায়ী, মেনলি দায়ী, ঠিক আছে, ওজোন হোলের জন্য। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো, অপশন এ কি বলছে 12 জোড়া, অপশন বি বলছে 31 জোড়া, অপশন সি হচ্ছে 12টি, না অপশন ডি 31টি। তাহলে আমাদের 31 জোড়া, তাই তো, সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার।